আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নভেম্বরের 17 তারিখ। অ্যালটমেন্টে আসলাম। বেশ কিছুদিন ধরে আমরা কাজ করছি অ্যালটমেন্টে আগামী সামারের জন্য। সামার আসার আগে অ্যালটমেন্টে অনেক কাজ আছে। প্লটে মাটিতে খাবার দিতে হয়। এই দেখেন যেটা বলছিলাম, এই আমাদের অ্যালটমেন্টের বাহিরে যে অ্যালটমেন্ট থেকে যেগুলো প্রোভাইড করে, এই যে গুড়ার গোবর দেখেন, অনেক পুরনো গোবর। দেখেন এই যেগুলো গোবর, পুরনো গোবর এনে ফেলে দিছে। অনেকগুলো নিয়ে আমাদের এই প্লটের মধ্যে ফেলে রেখে দেব ইনশাআল্লাহ। আগামী এই সামার আসতে আসতে কয়েক মাসের মধ্যে এগুলো এমনিতেই পচা। দেখেন এখানে এই গুড়ার গোবর আছে, তারপরে খড়কুটা, এগুলো পচে গেছে। একদম মোটামুটি কম্পোস্ট হয়ে গেছে। তো এগুলোতে প্রচুর সার। এই যে আমাদের অ্যালটমেন্ট, এখানে আমরা ইতিমধ্যে দিয়েছি অনেকগুলো। আর একটা নতুন প্লট আছে, ওখানে আমি কিছু নিয়ে যাব আজকে। পাশে হচ্ছে গিয়ে উড চিপস, এই উড এগুলোও ফ্রি, গোবরগুলো ফ্রি। তো সাথেই থাকুন, আমি নতুন প্লটে কিছু নিয়ে যাব। এই যে টলি এনেছি, এটা দিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। কি করব, এগুলো কোথায় নিয়ে দেব, কিভাবে দেব, সাথে থাকবেন। আর যারা গার্ডেন করেন, এখন থেকেই প্রস্তুত করুন আপনার জায়গা। আর্লি সামার আসলেই যেন গাছগুলো মাটিতে। আর দেখেন এগুলো যদি আপনি দিতে পারেন আপনার গার্ডেনের মধ্যে, তাহলে কিন্তু আপনার এই যে কিনে আর কোনো কম্পোস্ট ব্যবহার করতে হবে না। এগুলোতে প্রচুর সার, গুঁড়ার গোবর এগুলো। এই যে পুরো টলিটা বললাম এখান থেকে, এই দেখেন এগুলো গোবর। মোটামুটি এগুলো পচে গেছে। যদি নতুন গোবর হয় তাহলে পচতে অনেক সময় লাগে। তারপরও নতুন হলেও কোনো সমস্যা হতো না। আমাদের এখন এনাফ সময় আছে এই সামার আসতে আসতে। এই দেখেন একদম গোবর পচে গেছে। তো এইগুলো আমি নিয়ে এখন আমাদের প্লটের মধ্যে ঢেলে দিয়ে এরপরে ডেকে রেখে দেব। কয়েকবার এখান থেকে নেব ইনশাল্লাহ। তো সাথেই থাকুন বন্ধুরা। এই দেখেন এখানে এনে একটা টলি ফেলে দিছি। এটা আগে কাভার করা ছিল, আগে কিছু ফেলছিলাম। তো ওইটা আমি আনছিলাম গুড়ার ফার্ম থেকে, গাড়ি দিয়ে আনছিলাম। তো এখন যেহেতু আমাদের অ্যালটমেন্টে এনে ফেলেছে এবং এটা পুরনো, তো এখান থেকে দেখেন এইভাবে বিছিয়ে দিছি। দিয়ে এই যে দেখছেন কালো মালচিনের যে প্লাস্টিক, ওইটা দিয়ে ঢেকে দেবো। তখন আর আগাছাও হবে না, আর ওইটা ভিতরে পচে কম্পোস্ট হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে আমাদের নিউ প্লট। এই বছরই পেয়েছি, আগামী বছর ইনশাআল্লাহ। এই দেখেন ডেকে রাখছি, ওখানে এনে একটা ফেলবো, আরও 2 টলি নিয়ে আসি ইনশাআল্লাহ। এই দেখেন এই যে গুড়ার গোবরগুলো আমাদের অ্যালটমেন্টে আসলো। আমার অ্যালটমেন্টের যে ম্যানেজমেন্টের একজন বলছিল যে বাকিংহাম প্যালেস থেকে এই গুড়ার গোবরগুলো এসেছে। আমি ভাবছিলাম যে লোকাল মনে হয় কোনো ফার্ম থেকে এসেছে। তো আমাদের লোকাল ফার্ম যেটা, এটা থেকে আমি সেদিনও আনছি, কিন্তু ওখানে এত পুরনো গোবর আমি দেখি নাই। তো ও আমাকে একটু আগে বলছিল যে এগুলো বাকিংহাম প্যালেস থেকে আসছে, তাই এগুলো অনেক পুরনো। এবং এটার মধ্যে অনেক গোবরও, কিন্তু বেশি গোবর। আপনারা জানেনই বাকিংহাম প্যালেসে অনেক গুঁড়া আছে। তো গুঁড়ার গোবর এগুলো এখানের। দেখেন নিচে শুধু গোবর আর গোবর। গাড়ি যখন ফেলছে তখন নিচে সব গোবর পড়ে গেছে। এই যে নিচে শুধু গোবর আর গোবর, একদম পুরনো গোবর। দেখেন এখানে রীতিমতো লুট শুরু হয়ে গেছে। আমি এসে লাগছিলাম, এটা ভরা ছিল, পুরো ভরা ছিল। কয়েকদিন যাবত নিচ্ছে, আমি এসে লাগছি। আগে দেখছেন কতটুকু ছিল, এখন নাই, শেষ। আমরা 3-4 জন নিচ্ছি। লুট শুরু হয়ে গেছে,
বুঝতেই পারতেছেন কী পরিমাণ ডিমান্ড এইটার, তাও আবার অ্যালটমেন্টে এনে ফেলে দিছে এই পুরনো গোবর। দেখেন নিচে শুধু গোবর আর গোবর, দেখছেন। আমি আরও একটা নেব, আর আমরা এনাফ নিছি আলহামদুলিল্লাহ।
মোটামুটি আমার গোবর ফেলা শেষ, ডেকে দিয়েছি। এসবগুলোর নিচে গোবর ফেলে ডেকে দিয়েছি আগামী সামারের জন্য। ফেব্রুয়ারি মার্চের দিকে এগুলা উঠাবো, উঠিয়ে খুঁড় দেব, মিক্স করব, আলো বাতাস খাওয়াবো, তারপরে পোকানাশক জৈব কীটনাশক ব্যবহার করব। এরকম করে আমরা মাটি প্রস্তুত করি। তো এতক্ষণ যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আর অর্গানিক শাকসবজি ফলানোর জন্য এই যে গোবর সার, তার কোনো বিকল্প নেই। যারা গার্ডেন করেন, আশেপাশে অনেক ফার্ম আছে, ওখান থেকে গোবর এনে এখনই সময় আপনার গার্ডেনের মধ্যে, মাটির মধ্যে মিক্স করে রাখতে পারেন, কোনো বিনের মধ্যে মিক্স করে রাখতে পারেন কম্পোস্ট হওয়ার জন্য। আর মাটির মধ্যে রাখলে এরকম ঢেকে রেখে দিলে আপনার সিজন আসার আগে ইনশাআল্লাহ এই মাটির সাথে পুরো কম্পোস্টগুলো, গোবরগুলো মিক্স হয়ে যাবে। এতে আপনার কীটনাশক কিংবা কিনে সার ব্যবহার করা লাগবে না, কারণ এই গোবর সারগুলো এগুলো হচ্ছে মাটির জন্য প্রোটিনের মতো কাজ করে, মাল্টিভিটামিন। সো একটি কথাই বলি বারবার যে অর্গানিক শাকসবজি ফলান, নিজের কিছুটা হলেও চাহিদা মেটান, নিজে সুস্থ থাকুন, আপনার পরিবারকে সুস্থ রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।